আজ বড়দিন উপলক্ষে সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে ভক্তদের ঢল একদম চোখে পড়ার মতো। জেলা, রাজ্য, দেশ থেকে কাতারে কাতারে মানুষের ভিড় জমেছে তারাপীঠ মন্দির চত্বরে। গতকাল রবিবার এবং আজকে সোমবার দুদিন ছুটি হওয়ার কারণে এত পরিমাণ পর্যটকদের ঢল তারাপীঠ মন্দিরে। ভোর 4টের সময় মায়ের মঙ্গল আরতির পর মা তারাকে স্নান করিয়ে রাজেশ্বরী বেশে সাজিয়ে ভক্তদের জন্য মূল গর্ভগৃহের মন্দির খুলে দেওয়া হয়েছে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভোরবেলা থেকেই ভক্তদের ঢল নেমেছে তারাপীঠ মন্দিরে। তিনি জানান, আজকে অনেকেই চার্চে যায়, সেখানে প্রার্থনা করে। তবে তারাপীঠ এমন একটি জায়গা, যে দার্জিলিং যায়, যে পুরী যায়, সে একবার হলেও তারাপীঠ মা তারার মন্দিরে দর্শনের জন্য আসেন। সারা ভারতবর্ষের ভিড় এই তারাপীঠ মন্দির জুড়ে। শুধু যে ভারতবর্ষের ভিড় সেটা নয়, ভারতবর্ষের বাইরে থেকেও লোকজন এসেছে এই তারাপীঠ মন্দির দর্শনের জন্য। আজকে প্রচুর কেমন ভিড় হয়েছে? প্রায় হাজার হাজার ভক্তের সমাগম কিন্তু তারাপীঠ মন্দিরে। সে শুক্র, শনি, রবি থেকে শুরু হয়েছে, 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু এটা থাকবে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানে ভিড় করেছে, বিহার, ঝাড়খণ্ড, বাংলা। আর প্রতি বছরই, কারণ সারা বছরই কিন্তু তারাপীঠে ভক্তদের ভিড়ে, মানে হাজার হাজার ভক্তের ভিড় সারা বছরই কিন্তু তারাপীঠে থাকে। আর এই সময়টা যেহেতু একটু পর্যটনের মরশুম, বোলপুরে পৌষ মেলা, তাই প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন আজকে। সেই ভোর থেকে মায়ের পুজো শুরু হয়েছে, সারা দিন মন্দির খোলা থাকছে এবং এটা 1 জানুয়ারি পর্যন্ত থাকবে। তাই অতিরিক্ত ভিড়ে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়, সেজন্য মন্দির কমিটি, টিআরডিএ, তারাপীঠ থানা, আমাদের নিজস্ব বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবে এত পরিমাণ ভক্তের সামাল দিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে তারাপীঠ মন্দির কমিটি। এর পাশাপাশি তারাপীঠ থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ভক্তদের সুবিধার্থে মন্দির চত্বরে জলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দুপুরে খাওয়ার ব্যবস্থা রয়েছে মন্দিরের মধ্যে। আর পুজো দেওয়ার লাইন যাতে ঠিকভাবে পরিচালনা করা হয়, যাতে বেশি গর্ভগৃহের মধ্যে ভিড় না জমে, সেই জন্য মন্দিরের ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। আমি সোদপুর থেকে এসেছি। হ্যাঁ, পুজো কাল রাতেও দিয়েছি, আজকে সকালে মায়ের দর্শন করেছি, ভীষণ ভালো লাগছে। মন স্যাটিসফাই হয়েছে, মনের যে কামনা ছিল মায়ের কাছে বলা হয়েছে। মায়ের কাছে চাইলাম সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমার মনের যে কামনা বাসনা আছে সেটা পূরণ করুক, এটাই। হ্যাঁ, নিষিদ্ধ আছে। ওই কালকে রাতেও শুনলাম যে ওখানে ফটো তোলাটা নিষিদ্ধ। তবে টানা বেশ কয়েকদিন ট্রেন বন্ধের ফলে অন্যান্য বছরের তুলনায় কিছুটা হলেও দর্শনার্থীর সংখ্যা কম রয়েছে। অন্যদিকে পৌষ মেলা উপলক্ষে 25, 26 এবং 27 এই 3 দিন একটি স্পেশাল ট্রেন চালু করার ফলে অনেকটাই সুবিধা হয়েছে পর্যটকদের। যদি রেল লাইন পরিষেবা ঠিকঠাক থাকতো, তাহলে এই ভিড় আরও দ্বিগুণ হতে পারত বলে মনে করছেন তারাপীঠ মন্দির কমিটি। আগামী বছর অর্থাৎ 2024 সালের 1 জানুয়ারি পর্যন্ত এই ভিড় থাকবে বলে মনে করছেন তারাপীঠ মন্দির কমিটি। বীরভূম থেকে সুবি রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।